পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকবে না আমার। আসিবেন নবীজি উম্মতের লাগিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। দেখিব নবীকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কবি কি বলছেন দেখুন, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ কিন্তু ক্লিয়ার আসছে না, মানে আপনাদের গম্ভীর কমে যাচ্ছে মনে হচ্ছে। দেখুন কবি বলছেন, দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে। সুবহানাল্লাহ। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি এলে যখন মা আমিনার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে। তুমি এলে যখন মা আমিনার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে। মা আমিনা বলে খোদার রহমত ঝরে পড়ে, মা আমিনা বলে খোদার রহমত ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো খোদার করুণা, আমার ঘরে এলে দেখো খোদার করুণা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। الحمد لله
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है अगर इसी में हो खामी तो सब कुछ ना मुकम्मल है उपस्थित আজকের মজলিসে সর্বপ্রথম সভাপতি মশাই আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ স্টেজের নিচে বসে থাকা পর্দা নাসিনী মা ও বোনেরা চাচা ও বাবারা সর্বপ্রথম প্রশংসা বিশ্ববিদাতা মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক অনন্ত অসীম সে আল্লাহ পাকের পরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার মতি মদিনার জ্যোতি যিনি আব্দুল্লাহর কলেজার টুকরা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা মা খাদিজাতুল কুবরা আনহুমার জান জিনার সম্মান করে জমিন হইতে আসমান যে নবীর পেশাব করিলে পান মুক্তি দেয় জাহান্নাম সেই নবী পাকের উপরে লক্ষ কোটি দরুদ এবং সালামের শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলেই জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা আমিন ব্রাদারানি মিল্লাত ইসলামী আমি পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন আমি অন্যদিকে আর আলোচনা করছি না সময়ের দিকে লক্ষ্য রেখে মেইন পয়েন্টে যাচ্ছি আল্লাহ পাক বলতে আছেন যে হাবিব আপনি বলে দিন আমাদের মধ্যে অনেকেই আছে যারা বলে যে না ওগো আল্লাহ আমরা তোমাকে ভালোবাসবো ডাইরেক্ট তাদের জন্য আল্লাহ পাক বলতে আছেন হাবিব আপনি বলে দিন হাবিব বলতে নবী পাককে বুঝাচ্ছেন হাবিব আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ আমাকে যারা প্রেম করতে চাই মোহাব্বত করতে চাই কন্টাক্ট করতে চাই আমার সঙ্গে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন তোমাকে ভালোবাসে তারা যেন তোমাকে মোহাব্বত করে তারা যেন তোমাকে ভালোবেসে নেয় কারণ তুমি নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি বলুন সুবহানাল্লাহ ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া তাহলে পরিষ্কার বুঝতে পারলেন যে ডাইরেক্ট কিন্তু নবীকে পাবেন কিন্তু ডাইরেক্ট আল্লাহকে পাবেন না কারণ আমরা নবীর মাধ্যমেই ঠিকানা পাবো আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ এবার চলে আসুন সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা গোলাম যে নবী পাকের গোলাম হওয়ার জন্য নবীগণ পর্যন্ত দোয়া করেছেন জোরে বলেন ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন আয় আল্লাহ আমাকে নবী না করে যদি শেষ জামানার নবীর উম্মত করে পৃথিবীতে পাঠাতে তো আমি মুসা কালিমুল্লাহ ধন্য হতাম জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম ইসলামের মেসেজ দিতে আছেন ইসলামের দাওয়াত করতে আছেন এমন তো অবস্থায় অনেকে প্রশ্ন করতে আছে যে আল্লাহর নবী আপনি কি সেই নবী যে নবীর জন্য আসমানের চন্দ্র অপেক্ষা করে জমিন অপেক্ষা করে তারপরে চতুষ্পাখী নদ নদী সকলে অপেক্ষা করতে আছে তো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বলতে আছেন খোদার কসম আল্লাহর ইজ্জতের কসম করে বলি তিনার যোগ্য হওয়া তো দূরের কথা সেই নবীর চপ্পলের ফিতার সমতুল্য যদি নিজেকে হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম জোরে বলে সেই নবী আমি
আপনারা আমরা সেই নবীর গোলাম, সেই নবীর গোলাম আব্বারা আমার, আমাদের সৌভাগ্য। কিন্তু আফসোসের বিষয় যে সেই নবীর গোলাম হওয়ার পরেও কিন্তু আমাদের কর্ম ভালো না। আব্বাজি ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছেন হাদিসে কারিমার মধ্যে, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মত বর্গদেরকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি জাহান্নাম বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, রাত বানাতাম না, ওয়ালান নাহার, দিন বানাতাম না, ওয়ালাল মালাইকা, ফেরেশতা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নবিয়্যা, কোন নবীও বানাতাম না। বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক তো জাহানের বাদশা, তিনাকে তৈরি করার পরে, নবী পাককে বানানোর পরে আমাদেরকে বানিয়েছেন। বাবাজি, সেই নবীর আমরা গোলাম, সেই নবীর আমরা দিওয়ানা, কিন্তু আমাদের কর্ম ভালো না, কারণ আমাদের কর্মটা বড় খারাপ। বন্ধুরে, তার জন্য আমি বলবো, কারণ আমার নবী নামাজ পড়ার জন্য বলেছেন, কিন্তু সেই নবীর দিওয়ানা বলে নিজেকে দাবি করি, কিন্তু মুখে দাঁড়িয়ে রাখতে অসুবিধা হয়। সেই নবীর মুখে দিওয়ানা বলে দাবি করি, কিন্তু বাবাজি নামাজ পড়তে অসুবিধা হয়। কয়েকদিন পরে রোজা, আব্বারা আমার, পবিত্র রমাদানুল মুবারক মাস আসতেছে, কিন্তু বাবা যখন রমজান মাস চলে আসে আমাদের রোজা রাখতে অসুবিধা হয়। সেই নবীর মুখে আমরা দিওয়ানা বলি, কিন্তু সুদের টাকা, ঘুষের টাকা খেতে ভালো লাগে, সেই নবীর দিওয়ানা বলি, কিন্তু বাবাজি পাপ কাজ ছাড়তে পারি না। সেই নবীর মুখে দিওয়ানা বললে হবে না, কর্মের মধ্যে আপনাকে দেখাতে হবে। কারণ আমার নবী পাক বুখারী শরীফের মধ্যে এবং মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলতে আছেন, হযরত আনাস থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন, আরো জোরে বলেন। আমার নবী পাক বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, ভালো করে তোমরা জেনে নাও, আমি নবী। হযরতে আনাস থেকে বর্ণিত বাবা, নবী পাক বলতে আছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা, নিজের মাতা, নিজের সন্তান, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের টাকা পয়সা, নিজের বাড়ি গাড়ি, সকলের চাইতে আমি নবী, আমাকে যদি না ভালোবাসো, আমাকে যদি না মোহাব্বত করো, আমাকে যদি না প্রেম করো, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন, আরো মোহাব্বতে। বাবাজি, আমার নবী পাকের কথা সাহাবায়ে রাসূলগণ কিভাবে মেনেছেন, আমার নবী পাকের কথা কিভাবে রেখেছেন। আমার নবী পাক বললেন, নবী পাক বলতে আছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী পাক বলতে আছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কোরআন শরীফের মধ্যে চলে আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতে আছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপি থেকে দূরে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপি থেকে দূর করে। সেই নবী পাক যখন এই কথা বললেন, নামাজ পড়ার জন্য বললেন, নামাজ জান্নাতের চাবি বললেন, সাহাবায়ে কেরামগণ কিভাবে নামাজ পড়েছেন বাবা, আমরা কিভাবে নামাজ পড়ি, সাহাবায়ে রাসূলগণ কিভাবে আল্লাহকে ভয় করে চলেছেন, আমরা কিভাবে আল্লাহকে ভয় করি। শুধু তাই নয়, তাই নয়, আমার নবী পাকের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজ পড়েছেন। যুদ্ধ করতে করতে, যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে একটা পায়ের মধ্যে তীর ঢুকে গেছে রে বন্ধু। শুধু তাই নয়, তাই নয়, হযরতে আলীর তীরটাকে বের করার জন্য সাহাবায়ে রাসূলগণ টান দেয়, ব্যথা লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বলতে আছেন, ও আমার ভাইরা, তোমরা এই তীরের মধ্যে কেউ আঘাত করো না, তীরটাকে টান দেওয়ার চেষ্টা করো না, তীরটাকে বের করার চেষ্টা করো না। কারণ হলো একটাই, আমি আলী, আমাকে কষ্ট লাগে, আমি ব্যথা পাই, আমি ব্যথা অনুভব করি। ওগো সাহাবা, তোমরা শুনে নাও, তোমরা তীরটাকে কেউ বের করার চেষ্টা করো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কথা বলতে আছেন, এদিকে আমার নবী পাক সাহাবায়ে রাসূলগণদেরকে ডাকতে আছেন। সাহাবায়ে কেরামগণদেরকে ডাকার পরে বলতে আছেন আমার নবী পাক কি বলতে আছেন, ওগো সাহাবায়ে কেরামগণ, এখন আলীর পা থেকে তীর তোমরা বের করো না। হযরত আলী যখন নামাজের মধ্যে যাবে, আমার আলী যখন নামাজের মধ্যে সাজদার অবস্থায় রত হবে, সাজদার মধ্যে চলে যাবে, তখন আমার আলীর পা থেকে তীরটাকে বের করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন আশিক হৃদয়ের যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি ও ভাই জানেরা, আমার নবী পাক দো জাহানের বাদশা সাহাবায়ে কেরামগণদেরকে বলতে আছেন, ও সাহাবায়ে কেরামগণ তোমরা শুনে নাও, আমার আলী যখন সাজদার মধ্যে চলে যাবে, আমার আলীর পা থেকে তীরটাকে বের করে নেবে। সাহাবায়ে কেরামগণ নবী পাকের কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে গেছেন, রুকু থেকে ওঠার পরে যখন সাজদার মধ্যে গেছেন, নবী পাকের কথা মোতাবেক, নবী পাকের হুকুম মোতাবেক সাহাবায়ে কেরামগণ কি করেছেন, কয়েকজন সাহাবা যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটাকে টান দিতে শুরু করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাজদার মধ্যে রয়েছেন, তিনি কোনো আহ করছেন না, ব্যথা পায় কথা বলছেন না, কষ্ট পায় এই কথা বলছেন না, সাজদার মধ্যে রত রয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদায় রয়েছেন, এদিকে সাহাবায়ে কেরামগণ হযরত আলীর তীরটাকে বের করার চেষ্টা করে। কিতাব বলতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটাকে যখন বের করা হয়, তীরের সঙ্গে অনেকগুলো বস্তু চলে এসেছে রে বন্ধু। শুধু তাই নয়, তাই নয়, পুরো জায় নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে। হযরত আলী তবুও নামাজ পড়তে আছেন, তবুও নামাজ পড়তে আছেন। হযরত আলীর যখন নামাজ শেষ হলো, সালাম ফিরিয়ে দিলেন, সাহাবায়ে রাসূলগণ বলতে আছেন, ও ভাই আলী শুনে নাও, আপনার পা থেকে আমরা তীরটাকে বের করে ফেলেছি, আর চিন্তার কারণ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বলতে আছেন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাকের ইজ্জতের কসম, তোমরা কখন আমার পা থেকে তীরটাকে বের করেছো আমি আলী বিন্দু পরিমাণ বুঝতে পারি না। শুধু তাই নয়, তাই নয়, কারণ আলী বলতে আছেন, শুনে নাও, আমি প্রথমবার সাজদাতে যাই, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না। প্রথমবার সাজদাতে যাই, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না, যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে খুশি না করি, যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে রাজি না করি। আমরা কেমন নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, আবার আসরের সময় যখন হয়ে যায়, চায়ের দোকানে বসে
বসে থাকি, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ কাজা করে দিই, চিন্তা থাকে না। মাগরিব কাজা হয়ে যায়, মাঠে যাই, মাগরিবের নামাজ প্রায় হয়ে গেছে, সময় অতিবাহিত হয়ে গেছে, কোনো চিন্তা থাকে না। থাকে বাবা? আমরা চায়ের দোকানে এখানে সেখানে নামাজের সময় হয়েছে, পার হয়ে যাচ্ছে নামাজের সময়, কিন্তু আচ্ছা পড়া হবে, আজ না হয়তো কালকে পড়বো, আজকে কাজা হয়েছে তো কেন করি, কি করি না করি। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নামাজ পড়েছেন। একদা এক সময় আমার নবী পাক দো জাহানের বাদশা হযরতে আলীর রাঙে কোলে মাথা দিয়ে আরাম করতে আছেন। আমার নবী পাক আসরের নামাজ পড়ে নিয়েছেন, কিন্তু হযরতে আলী আসরের নামাজ পড়ে নাই। এইদিকে হযরতে আলী চিন্তায় পড়ে গেছেন, কি করা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটিবার নবী পাকের নূরানী চেহারার দিকে দেখে, আবার দেখে আসমানের সূর্যের দিকে, একবার নূরানী চেহারার দিকে দেখে এবং আসমানের সূর্যের দিকে দেখে, দুই দিকে দেখতে আছেন। নবী পাককে দেখেন, আসমানের সূর্যকে দেখেন, আর চিন্তা করতে আছেন। এখন একদিকে মুহাব্বতের সওয়াল, দ্বিতীয় দিকে ইবাদতের সওয়াল। একদিকে মুহাব্বত, দ্বিতীয় দিকে ইবাদত, একদিকে মুহাব্বত, দ্বিতীয় দিকে ইবাদত। কি করব আমি আলী কোনদিন তো নামাজ কাজা করি নাই, কোনদিন নামাজ কাজা করি নাই। হযরতে আলী চিন্তায় পড়ে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত ডিসাইড করে ফেললেন, নামাজ যদি কাজা হয়ে যায়, কারণ ইবাদতের কাজা হয়, মুহাব্বতের কাজা হয় না। জোরে বলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, ইবাদত যদি চলে যাক তাও ভালো, আসর কাজা হয়ে গেলে পরে পড়ে নেওয়া হবে, মাগরিব কাজা হয়ে গেলে পরে পড়ে নেওয়া হবে, কিন্তু বাবাজি আব্বারা আমার নবী পাক যে আরাম করতে আছেন, এটা হলো মুহাব্বত, এই মুহাব্বতের কাজা হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ পর্যন্ত ডিসাইড করলেন, ইবাদত কাজা হয়ে যাক, মুহাব্বতটাকে ধরে নিলেন। শেষ পর্যায়ে কি হলো বাবাজি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও কান্না করতে আছেন। আমার নবী পাক বলতে আছেন, আলী কান্না কেন করো, কিসের জন্য কান্না করো, কেন কান্না করো? হযরতে আলী বলতে আছেন, দরদি ওগো নবী আমার, কান্নার কারণ হলো একটাই, ওগো নবীজি আমি আলী যতদিন থেকে কলমা পড়েছি, আমি আলী নামাজ কাজা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজ আমার নামাজ কাজা হয়ে গেছে গো নবী, আসরের নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবের সময় ঢুকে গেছে, তার জন্য আমি আলী কান্নায় ভেঙে পড়েছি। আমার নবী পাক বলতে আছেন, ওগো আলী শুনে নাও, তুমি কাজা নামাজ কাজা পড়তে চাও না, আসরের নামাজ আদায় করতে চাও? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাককে আমার আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন, আমার নবী পাককে আমার আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছেন। হযরতে আলী বলতে আছেন, কাজা নামাজ কাজা পড়তে চাও না আদায় করতে চাও? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডিসাইড করে ফেললেন, তাই তো যদি নামাজ নবী পাক যেহেতু জবানের দ্বারাই বলেছেন, নবী পাকের জবানের কথা মিথ্যা হতে পারে না। ওগো দরদি নবী আমার, আমি যেহেতু নামাজ কোনদিন কাজা করি নাই, আজকেও নামাজ কাজা করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও নামাজ কাজা করব না, যেহেতু আমি আলী কোনদিনই নামাজ কাজা করিনি। আমার নবী পাক আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন, আয় আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার আসরের আলীর নামাজ কাজা হয়ে গেছে গো, ওগো মাবুদ ও মাওলা, পুনরায় সূর্যটাকে উদিত করে দাও এবং আসরের সময় করে দাও। জোরে বল। ওয়াহাবীরা বলে নবীর কোনো পাওয়ার থাকে না, নবীর কোনো ক্ষমতা ছিল না বাবা, তাহলে তাকে বলেন তোর ক্ষমতা ছিল বেশি।
আমার নবী পাক জমিনে দাঁড়িয়ে আসমানের চন্দ্রকে ইশারা করেছে, আসমানের চন্দ্র বন্ধু দুঃখিত করে দিয়েছে। শুধু তাই নয়, আমার নবী ডুবা সূর্যকে ইশারা করেছে, আমার নবীর আঙ্গুলের ইশারাতে ডুবা সূর্য উদিত হয়। শুধু তাই নয়, আমার নবী ইশারা করেছে, গাছ এসে নবী পাকের কদমে পড়ে গেছে। আবু জাহেল এক সময় হাতে কিছু পাথর নিয়ে আসার পরে বলতে আছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো আমার হাতে কি আছে বলে দিতে পারলে কলমা পড়ে নিব, ইসলাম ধর্ম কবুল করে নেব। আমার নবী পাক বলতে আছে, ওগো চাচাজি, আপনার হাতে যারা রয়েছে তারা নিজের পরিচয় দিবে না আমি মুস্তাফা বলে দেব। আবু জাহেলকে বলে, শোনো, তোমার হাতে যারা আছে তারা উত্তর দেবে না আমি নবী বলে দেব। আবু জাহেল তো এই কথা শুনে বুঝতে পারলেন, লাফিয়ে উঠে, আমার হাতে আছে তো বেজান পাথর, কি পাথর, এই পাথরে তো কথা বলতে পারে না। আবু জাহেলের আকীদা পাথরে কথা বলতে পারে না, আর আমাদের আকীদা নবীর যদি হুকুম হয়ে যায় তো কীট পতঙ্গ প্রত্যেকটি জিনিসে জবান থেকে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ, তাদের জবান খুলে দিবেন আল্লাহ পাক, তাদের কথা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার এই কথা সুবহানাল্লাহ বলতে আমার নবী পাককে বলতে আছেন, আমার হাতে যারা আছে তারা বললেই ভালো হয়। এই কথা বলতে দেরি পাথর নিজের রূপ চেঞ্জ করতে দেরি করলো না, আর পাথর বলতে আছে, শোনো আবু জাহেল, হাতে থাকতে পারি তোমার, কিন্তু হুকুমত চলবে মুস্তাফার। বলে আবু জাহেল, আমরা পাথর হতে পারি, হাতে থাকতে পারি তোমার, পাওয়ার, অর্ডার, ক্ষমতা মুস্তাফার চলবে। হাতে থাকতে পারি তোমার, কিন্তু পাওয়ার চলবে মুস্তাফার। যে নবী পাকের ক্ষমতা, যে নবী পাকের পাওয়ার সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানেও চলবে। বলুন জান্নাতের মধ্যে চলবে। কারণ সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরতে আদম থেকে নিয়ে নবীগণদের কাছে যারা গুনাহগার সুবহানাল্লাহ তারা যাবে এবং বলবেন, ওগো আদম পয়গম্বর, ওগো আমাদের আদি পিতা, আমাদের জন্য একটু সুপারিশ করে দিন আল্লাহর দরবারে। হযরতে আদম পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে যাও। হযরতে শীস আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে যাও। হযরতে মুসা কালিমুল্লাহ বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে যাও। আমার নবী বলবেন, আমার নবীর কাছে যখন যাওয়া হবে আমার নবী পাক বলবেন যে আনালাহা, তোমরা আমার কাছে আসো, কোথায় ছিলে? আমি তোমাদেরকে খুঁজতেছিলাম। বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব বলে আমি নবী তোমাদেরকে খুঁজতেছিলাম, ধরতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য সুবহানাল্লাহ গজলের মধ্যে বলে সেই নবীর পাওয়ার সম্পর্কে, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল